গাড়ি কেনার সময় আপনাকে অবশ্যই খুব সতর্কতার সাথে সব কিছু দেখে শুনে বুঝে কিনতে হবে। যেমন ধরা যায় কতটুকু মাইলেজ গাড়ি চলেছে, গাড়ির বোনেট খুলে দেখতে হবে সামনে পেছনে। অকটেন হলে তো প্রশ্নে আসে না, গাড়ি যারা অকটেনে চালায় তারা খুব ভালোভাবেই গাড়ি সার্ভিসিং করে। আর যারা তেল অথবা এলপিজিতে চালায় তাহলে আপনার সিলিন্ডারের মেয়াদ আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং গাড়ির কাগজপত্রের মেয়াদ কতটুকু রয়েছে সেদিকেও লক্ষ্য দৃষ্টি রাখতে হবে, এবং গাড়ির চাকা কতটুকু ক্ষয় হয়েছে তা খেয়াল রাখতে হবে। সর্বোপরি আপনি র্যাম্পে তুলে গাড়িকে দেখতে পারেন যে গাড়ির চেসিসে কোথাও মাইর খেয়েছে কি না, অথবা আপনি গ্লাসের পাশে যে রাবার থাকে ডোরে, এগুলো খুলে অ্যাক্সেসরিজ খুলে দেখতে পারেন যে কোনো বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। কারণ অনেক ক্ষেত্রে হাফ কাট, সেমি কাট থাকে গাড়িতে, এগুলো তারা রিপেয়ার করে থাকে। আর রঙের বিষয়টা হচ্ছে হ্যান্ড থেকে হ্যান্ড ওভার, আরেক হ্যান্ডে হ্যান্ড ওভার হলে একটু রং টং করে নিতেই হয়। একটি গাড়ি এক হাত থেকে আরেক হাতে গেলে মালিকানা থেকে শুরু করে ছোটখাটো বড় কাজ মিলিয়ে আপনার 70 থেকে 80 হাজার টাকার কাজ থাকবে। এই ধারণা নিয়েই আপনাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখতে থাকুন পুরো ভিডিও, আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ। যা আছে সব অরিজিনাল। জি শুনছি কি আমি আমার ডাক্তারের গাড়ি রেখে দিয়েছি, উনি আমার আত্মীয়, আমার সাথে বিদেশে থাকতো একসাথে। সিএনজি আছে। সিএনজি 60 লিটার না আঙ্কেল? হ্যাঁ 60 না 80? 60 না হইতে পারে, 80 হইতে পারে, 60 হবে। এগুলি দেখেন, সব দেখেন, দেখতেছি। গ্লাস দেখেন, অরিজিনাল গ্লাস যা আছে সামনে পিছে দেখেন। এসি ছাইরা রাখে। মিরপুর থেকে আরেকটা লোক আইতে গেছিল। আচ্ছা আচ্ছা। এই কিছুদিন আগে ফোন দিয়েছেন, প্লিজ আইসেন না। মানে আপনারা যখন যেসব কইছেন যে হাতির জেলায় এসে পড়ছেন, তখন তো মনে করেন আমার কোনো কিছু না, যে এত দূরের থেকে আইছেন, নাহলে আমি না করে দিতাম, আইসেন না। অবস্থা খারাপ হয়েছে আঙ্কেল আস্তে আস্তে। আমি কিছু যাই, আপনি আসেন। এই লাইটটি বন্ধ করে দেন, এই লাইটটি এই আসেন আসেন। Déjale el dorso a la